এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা যারা বর্তমানে ক্লাস 9-10 পড়তেছো, যারা আসলে নিজেকে নিয়ে অনেক লাফালাফি করতেছো, নিজেকে অনেক বড় কিছু মনে করতেছো, আজকের এই ভিডিওটা ভাইয়া তোমাদের জন্য। বিকজ তোমাদের কিন্তু সামনে প্রিটেস্ট পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা। বিশেষ করে যারা ক্লাস 9-এ উঠছো, 9-এ পড়তেছো, তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা। আর যারা ক্লাস 10-এ পড়তেছো, তোমাদের কিন্তু সামনে জাস্ট কয়েকটা মাস, 1 মাস বা কারো 2 মাস আছে। তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন, একটু ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে তোমার লাফালাফি ভাইয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আজকে কিছু কথা বলবো যে ভাইয়া, কথাটা হচ্ছে এইটা যে প্রিটেস্ট এবং অর্ধবার্ষিকী কোপদার মাস্টার প্ল্যান, আমি তোমাদের সাথে মাস্টার প্ল্যানটা শেয়ার করব। এবং এরই সাথে সাথে তুমি এখন বর্তমানে যেই পরিস্থিতিতে আছো বা নিজেকে যে হ্যাডামালা মনে করতেছো বা হ্যাডাম বাবা যাই মনে করো না কেন, এই হ্যাডাম বাবা সব কিছুই কিন্তু থাকবে না। ধাপ করে কিন্তু তুমি বন্ধ হয়ে যাবা এবং তুমি কিন্তু পরীক্ষাতে একটা বিশাল একটা বাস খাবা। এবং এই বাসটা তোমার জন্য ভালোভাবে অপেক্ষা করতেছে এবং এই বাস খাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে নাও। যদি আমার কথাগুলো ভাইয়া মেলে, তোমার সাথে যদি মিলে, তাহলে বুঝবা যে ভাইয়া বাস খাওয়ার জন্য তুমি সামনে কি করতেছো, ওয়েট করতেছো। এখন আসি ভাইয়া, মাস্টার প্ল্যানটা আসলে কি সেটা নিয়ে একটু কথা বলি। তবে তার আগে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি আমার ফ্রেন্ড সার্কেলের কথা বলি, যখন আমি তোমাদের লেভেলে ছিলাম ক্লাস 9-10-এ কিন্তু যখন আমি পড়তাম, তখন আমি একটু ছোট্ট করে এই কথাটা বলে মানে শুরু করবো এটা দিয়েই, যে তখন আমি দেখতাম যে আমার ফ্রেন্ডের ভিতরে অনেক ফ্রেন্ড ছিল যারা অমুক টিচারে ভালো পড়ে। খেয়াল করো, আমার কথাটা শুনো, যে ক্লাসের ভিতরে তোমরা দেখবা যারা আসলে টপার মানে যাদের রোল 1, 2, 3, তারা যাদের কাছে প্রাইভেট পড়ে বা যার কাছে যেই টিচারের কাছে প্রাইভেট পড়ে, ওই টিচারের কাছে আমার পড়া লাগবে। ফর এক্সাম্পল, তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তোমার রোল 10 থেকে 20 পর্যন্ত, বা রোল 6 থেকে 20 পর্যন্ত, বা 5 থেকে 20 পর্যন্ত, তুমি মাদ্রাসার হও, তুমি স্কুলের হও। হ্যাঁ, তুমি এখন এটা চিন্তা করতেছো যে তুমি এটা মানো যে আমার ক্লাসের যে 1 রোল ও যার কাছে পড়ে, বা 2 রোল ও যার কাছে পড়ে, যেই টিচারের কাছে পড়ে, আমি যদি ওই টিচারের কাছে পড়ি, তাহলে আমি লালে লাল পুরো সাদা লাল হয়ে যাব। বা আমার অমুক ভাইয়ের কাছে পড়ে, অমুক আপুর কাছে পড়ে, ওখানে দেখতেছে ভালো পড়তেছে এবং ভালো রেজাল্ট করতেছে, এবং তোমাদের ভিতরে এমন একটা জিনিস সৃষ্টি হয়েছে যে ক্লাসে 1 রোল 2 রোল ও যে সকল টিচারের কাছে পড়ে, যার কাছে পড়ে, তুমি চিন্তা করতেছো তার কাছে পড়লে আমি শিওর 100-র উপর 200 পাবো আমি। রাইট? এই জিনিসটাই ভাইয়া, এই জিনিসটা দিয়েই তুমি কিন্তু পরীক্ষাতে ধরা খাবা। তোমার হাতে এখনো টাইম আছে, বহুত টাইম আছে। যারা ক্লাস 9, তোমার হাতে বহুত টাইম আছে। ক্লাস 10, তোমার হাতেও মোটামুটি কিন্তু ভালোই একটা টাইম আছে। কিন্তু এই টাইমটা আদৌ কোনো কাজে লাগবে না, বিশ্বাস করো, বিলিভ মি, এই টাইমটা আদৌ কোনো কাজে লাগবে না যদি তুমি এই চিন্তা করো যে আমার এই 1, 2, 3 যারা আছে, ওরা যেই টিচারের কাছে পড়ে, আমি তার কাছে এখন পড়ি বা পড়তেছি। তুমি দেখবা ঠিক 6 মাস পর, যারা ক্লাস 9-এর আছো, তুমি দেখবা 6 মাস পর বা বছর যখন শেষ হবে, তুমি কিচ্ছু পারো না। যারা ক্লাস 10-এ পড়ো, তুমি দেখবা বলতে বলতে টেস্ট পরীক্ষা চলে আসবে, তুমি কিচ্ছু পারতেছো না। তার মানে কি, আমি যদি 1 নম্বরে বলি যে ভাইয়া টিচার ভালো না পড়ালে তোমার জন্য বাস রেডি, এটা আমি 1 নম্বরের কথাটা উঠাইলাম। কেন উঠাইলাম? এর কারণ কি? কারণ এইটার জন্য প্রত্যেক বছর বাংলাদেশের সকল শিক্ষার্থীরা মারা খায়। যারা 1, 2, 3 এরা বাদে বাংলাদেশের বাকি সকল শিক্ষার্থীরা তারা কিন্তু কঠিন লেভেলে মারা খায়, এবং এটা নিয়ে কেউ কথা বলতে চায় না, বাট আমি বললাম কথাটা। এবং এখন যদি কোনো টিচার আমার দেখে এই ভিডিওটা, তাহলে টিচাররা আমাকে গালাগালি শুরু করবে যে তুমি কোন লেভেলের টিচার হয়ে গেছো, কি পড়াও, তুমি কি পড়াও যে তুমি আমাদের বিরুদ্ধে বলতেছো। আমি এরকম কথা বলি নাই, আমি কারো বিরুদ্ধে কথা বলি না ভাইয়া। একটা জিনিস চিন্তা করো ভাইয়া, তুমি তোমার মাথা দিয়া চিন্তা করো ভাই। শোনো, তুমি যেই টিচারের কাছে এখন পড়তেছো, সে যদি আলহামদুলিল্লাহ যা পড়ায় তুমি যদি তোমার মাথার ভিতরে ঢুকাইতে পারো, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি পড়তেছো, কিন্তু তুমি ডেইলি কোচিংয়ে যাও, ডেইলি তুমি প্রাইভেটে যাও, কিন্তু আদৌ তুমি বুঝতেছো না ভাইয়া এর কোনো লাভ আছে, টাকা খরচ, এর কোনো ফায়দা আছে? বিশ্বাস করো, এই জিনিসটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। এই জিনিসটাই তোমার GPA 5 থেকে তুমি অনেকটাই সরে যাবা। তুমি পাবা না GPA 5, পাবা না তুমি গোল্ডেন প্লাস ভাইয়া, পাবা না তুমি টপ করতে পারবে না, বোর্ডে টপ করতে পারবে না। এই একটা কারণেই, এই একটার দিক দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থী তারা বাস খায়, প্রত্যেক বছর বাস খায়, এবং এটা নিয়ে কেউ কথা বলতে চায় না। আমি বলতেছি যে ভাইয়া টিচার যদি ভালো না পড়ায়, ভালো বাংলাদেশের সকল টিচারই কিন্তু ভালো পড়ায়, কিন্তু আমার কথা হচ্ছে এটা, তুমি যার কাছে পড়া বোঝো যে না ভাইয়ার, যেমন সাপোজ তুমি
যে কোনো শিক্ষক, তোমার অফলাইনের যে কোনো টিচার, তোমার স্কুলের টিচার হইতে পারে, তোমার মাদ্রাসা টিচার হইতে পারে, তোমার কোনো ভাইয়া হইতে পারে, কোনো আপু হইতে পারে, তার কাছে একটা ক্লাস করবা। একটা ক্লাস করার পর যদি তুমি দেখো যে না অমুক ভাইয়া বা আপু বা টিচারে আমার মাথার ভিতরে ঢুকাই দিছে, আমি এই টপিকটা এখন আমার কাছে পানির মতো সহজ লাগতেছে, তাহলে আমি বলবো তার কাছে পড়তে। তো আমি একটা কথাই বলতে চাই, বাস যদি তুমি খাইতে না চাও, এখন থেকে টিচারটা ভালো করে সিলেক্ট করো। টিচার ভালো করে সিলেক্ট করো। অনেকে বলো ভাইয়া যে বিশেষ করে এসএসসি 7ই ব্যাচ, তোমরা যখন টেস্ট পরীক্ষা দিবা, টেস্টের পর তো স্কুল বন্ধ দেয়। স্কুল বন্ধ বলতে তোমাদের কোচিং আরম্ভ হয়। কোচিং করাই লাগবে, নাইলে প্র্যাকটিক্যালে মার্ক দিবে না। কি একটা অবস্থা! মানে বাংলাদেশের শিক্ষার্থীরা মারা খাওয়ার জন্য এগুলো আসলে তাদেরকে আগে থেকে ফিট করে রাখে। তো আমি আগে থেকে সতর্ক করতেছি, আমি আবারও বলতেছি, তোমার 1 2 3 যার রোল সে পইরা কিন্তু ভালোভাবে বলতেছে ভাইয়া তুমি কিন্তু বুঝতেছো না, তোমার জন্য কিন্তু এই জিনিসটাই কাল হয়ে দাঁড়াবে। তুমি কোনো পরীক্ষাতে, অর্ধবার্ষিক বলো, প্রি টেস্ট বলো, টেস্ট বলো, বার্ষিক বলো, যা বলো, বোর্ড পরীক্ষা বলো, কোনো পরীক্ষাতে ভাইয়া তুমি ভালো করতে পারবা না। আমার এই কথাটা তিতা হইলো, তোমার কাছে তিতা লাগবে, বাট এটাই সত্য কথা। তুমি রিফাত ভাইয়ের কথাটা, এই কথাটা মিলিয়ে রেখো, রেকর্ড করে রেখো, 6 মাস পর তুমি দেখবে তোমার ফলাফলটা কি আসে। তুমি আদৌ বিন্দু পরিমাণে কিচ্ছু পারতেছো, 6 মাস পর তুমি মিলাই দেখো। আমার এই কথাটা রেকর্ড করে তোমার ফোনের ভিতরে রাখো, বা যেখানে রাখো, বা কথাটা লেখা রাখো, 6 মাস পর তুমি আমার এই কথাটা মিলাই দেখো। ক্লাস 9 এবং ক্লাস 10 এর শিক্ষার্থীরা, তো প্রথম কথা হচ্ছে ভাইয়া তুমি টিচার ভালো, অর্থাৎ টিচার তোমার সিলেক্ট করতে হবে। তুমি কয়েকজনের, বহু টিচার আছে, তুমি কয়েকজনের ক্লাস করবা, যারটা ভালো লাগে তারটা তুমি তার কাছে পড়া শুরু করবা, তাতে যা লাগে তার কাছে তুমি পড়া শুরু করবা। পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড নাম্বার পয়েন্ট, তোমরা যেটা করতেছো বেসিক থেকে না পড়ে এমসিকিউ এবং সিকিউ নিয়ে কিন্তু লাফালাফি করতেছো। মানে বেসিকে তুমি জানো না, পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের বেসিক কি, ও বাইরে ভাই, তা তুমি জানো না। এই এমসিকিউ ভাই, আমি এমসিকিউ পারি, সিকিউ পারি, আমি সৃজনশীল পারি, আমি সব পারি। তুমি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের বেসিকটা কি, যে তোমার হচ্ছে এই যে স্মরণের লাগে কার সম্পর্ক আছে, ত্বরণের সম্পর্ক আছে, তাই না? তো এই যে সম্পর্ক তুমি জানো না, তুমি কিছু জানো না, কার লাগে কি সম্পর্ক, কোনটা লাগে কোনটা কানেক্টেড, কিভাবে সূত্রগুলো আসলো, তুমি কিচ্ছু জানো না, তুমি লাফালাফি করতেছো, তুমি ব্যাঙের মতো লাফালাফি করতেছো, তুমি এমসিকিউ সিকিউ নিয়ে লাফালাফি করছো। কারণ অমুক ভাইয়া আমাকে এমসিকিউ করাচ্ছে, আমার সিকিউ করাচ্ছে, আমি তো ঠ্যাস ঠ্যাস করে এগুলো আমি পরীক্ষাতে দিয়ে আসবো, পরীক্ষা আসলে তুমি আমি তো 100-র উপর 200 পাবে, হ্যাঁ 100-র উপর 200 পাবা, ঘোড়ার ডিম পাবা। বলো তো ভাইয়া ঘোড়ার তো আবার ডিম নাই, রাইট? তো ভাইয়া আমি যেটা বলি, তোমার বেসিকটা স্ট্রং করতে হবে, বেসিকটা স্ট্রং করতে হবে। এভরি সাবজেক্ট, এভরি চ্যাপ্টার বেসিকটাকে স্ট্রং করতে হবে। এটা গেল আমাদের 2 নাম্বার। তারপর 3 নাম্বার, কিছু অধ্যায় সিলেক্ট করো যেগুলো থেকে আসবে এবং কভার করো এই মুহূর্তে। ধরো তোমার হাতে 1 মাস টাইম আছে, বা 15 দিন সময় আছে, অথবা তোমার হাতে 2 মাস টাইম আছে, যেই টাইমই থাকুক না কেন এই মুহূর্তে কিন্তু ভাইয়া তোমার কিছু কিছু অধ্যায় সিলেক্ট করতে হবে। যে পদার্থবিজ্ঞানের এই কয়টা অধ্যায়, গণিতের এই কয়টা অধ্যায়, ইংরেজি এইটা, তো এই ইংরেজির ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে এই কয়টা আইটেম। আমি কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার এর কিন্তু ক্লাস কিন্তু নিয়ে আসতেছি ভাইয়া, দেখতে পারবা যে রিফাত ভাই কীরকম ক্লাস করায়, জাস্ট তোমরা ওয়েট করো, আর কিচ্ছু আমি বলবো না। এবং আমি আর একটা কথা বলবো, তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি সম্পর্কে প্রত্যেকেই জানো। ইউটিউবে গিয়ে ভাইয়া সার্চ দাও রিফাত একাডেমি লিখে, তোমরা জাস্ট প্লে লিস্টে যাবা। কোথায় প্লে লিস্টে যাবা? কোথায় প্লে লিস্টে যাবা? এই আইসিটির উপর আমার ক্লাস আছে, ম্যাথের উপর আমার ক্লাস আছে, গণিতের উপর এক ক্লাস এক একটা অধ্যায় কমপ্লিট, ইংরেজি গ্রামারে আমি ক্লাস নিয়ে আসতেছি, ইংলিশ ফার্স্ট পেপারের উপর কয়েকটা ক্লাস আছে, একটু দেখো। পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান একটু ক্লাস দেখো। আমাদের শুভ স্যারের বাংলা বা যারা অনন্য যেমন কমার্স এবং আর্টসের আছো, তোমরা একটু ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো দেখা তারপর তুমি একটু চিন্তা করে যে আমরা তোমাদের কিভাবে পড়াচ্ছি, আমরা তোমাকে কিভাবে পড়াচ্ছি, বা কিভাবে তোমাদেরকে আমি কিন্তু বুঝাই। জাস্ট আমি বলবো যে তুমি যার কাছে সবচেয়ে ভালো বুঝবা তুমি তার কাছে পড়বা। আমার পড়া কিন্তু অনেকের ভাল লাগে না, হ্যাঁ তোমার ভালো নাই লাগতে পারে, স্বাভাবিক, সবার পড়া তো ভালো লাগবে না, ভালো লাগবে না। তো তুমি যার কাছে ভালো লাগবে না তুমি তার কাছে পড়বা না। এই ভুলটা ভাইয়া, এই ভুলটা দ্রুত গতিতে যেভাবে হোক, যেই টিচার তোমাকে ভালো না পড়াইতে পারবা, তুমি যারটা বুঝতে পারো না তার কাছে পড়াটা আল্লাহর রাস্তায় বাদ দাও। তাতে আমি হই বা অন্যান্য যেই হোক না কেন, তার কাছে পড়াটা বাদ দাও, একটু বাদ দাও। অনুরোধ তোমার কাছে, যে তোমাকে ভালো বুঝাইতে পারে তার কাছে পড়ো, ঠিক আছে? তো আমি যেটা বলতেছি যে ভাইয়া কিছু কিছু অধ্যায় আছে, যেমন ফর এক্সাম্পল যেটা আমি বলতে চাচ্ছিলাম আমার ইউটিউবে, যেমন পদার্থবিজ্ঞানে কয়েকটা অধ্যায় আছে, রসায়ন আমি ক্লাস নিয়ে আসতেছি, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, তারপর হচ্ছে কিন্তু এই যে ম্যাথের, আইসিটির উপরে, এছাড়াও কিন্তু ইসলামের ঐতিহ্য, সবগুলোর কিন্তু ক্লাস আছে, তোমরা দেখতে পারবা। এছাড়াও যদি ফুল ক্লাস পেতে চাও, তুমি গুগল ক্রোমে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও, এই আমার দেখো ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। তারপর তুমি দেখো এই যে এসএসসি 27-28 ক্লিক করবা, তোমাদের এইখানে দেখো ম্যারাথন ক্লাস, এটার উপর একটা ক্লিক করবা। তুমি যে ক্লাস চাও,
যেটার উপর ক্লাস চাও তুমি একটু ক্লাসগুলো দেখো এই মুহূর্তে, যেহেতু তোমার হাতে 1 মাস সময় আছে বা 2 মাস সময় আছে, এখান থেকে ক্লাসগুলো দেখো, এইখান থেকে ক্লাসগুলো দেখবা এই ভিতর থেকে এমসিকিউ সৃজনশীল যা করাইছি বেসিক থেকে, এগুলোই তোমার পরীক্ষাতে হুবাহু কমান গেল আমাদের এটা। তো কয়েকটা অধ্যায় সিলেক্ট করবা, যেমন পদার্থবিজ্ঞানে তুমি 5টা অধ্যায় সিলেক্ট করবা বা 6টা অধ্যায়, রসায়নের ক্ষেত্রে সেমভাবে, বা কমার্সের সাবজেক্টগুলো এইভাবে কিন্তু সিলেক্ট করবা, কারণ তুমি তো সবগুলো অধ্যায় এখন পর্যন্ত কমপ্লিট করতে পারোনি। তারপর আসি, পাস এবং ভালো মার্কের জন্য রাইটিং পার্টের দিকে ফোকাস দিতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা দ্বিতীয় পত্র, রাইটিং পার্টে যেটা আছে, রাইটিং পার্টে যা আছে এটার উপর ফোকাস দাও। আমার কিন্তু ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে রাইটিং একটা ক্লাস মানে হচ্ছে কিন্তু একটা পরে কীভাবে অনেকগুলা হয়ে যাবে, যেমন একটা প্যারাগ্রাফ শিখে অনেকগুলো প্যারাগ্রাফ তুমি কীভাবে লিখবা। অনেকে বলে যে ভাইয়া এই প্যারাগ্রাফগুলো লিখলে স্যারের আদৌ মার্ক দেয় না, ঠিক আছে, কিন্তু আদৌ মার্ক দেয় না, এখানে কথা আছে কিছু পলিটিক্স খাড়াইতে হবে, এই পলিটিক্সটা রিফাত ভাই তোমাকে শিখাইবে। খুব শীঘ্রই আমি কিন্তু ক্লাস নিয়ে আসতেছি এগুলোর উপরে, ওকে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রাইটিং পার্টের উপর আমি ক্লাস নিয়ে আসতেছি। সিলেক্ট করা অধ্যায়গুলো থেকে কমপক্ষে প্রতি অধ্যায় টাইপ ভিত্তিক 100 এমসিকিউ করতে হবে। তুমি দেখবা যে 200 এমসিকিউ করলে একটা পুরো সাবজেক্ট কমপ্লিট, 150 এমসিকিউ করলে সাবজেক্ট 100, ও মাই গড, এরকম বহুত ক্লাস তুমি দেখবা ভাই। এইগুলো যদি কেউ দেখো, এইগুলো দেখা তারপর যদি তুমি হলে যাও, জীবনও ভাইয়া তোমার এই প্লাস থাকবে না, জীবনেও থাকবে না। তোমার কমপক্ষে একটা সাবজেক্ট দিয়ে, একটা সাবজেক্টে 500, কমপক্ষে 500, অর্থাৎ আমি বলবো প্রত্যেকটা অধ্যায় দিয়ে যদি তুমি টাইপ ভিত্তিকভাবে 100 এমসিকিউ করো, এটা তোমার জন্য বেস্ট হবে। তাহলে আমি প্রি টেস্ট এবং অর্ধবার্ষিক পরীক্ষা আমি তোমাদের ক্লাস 9-10 উভয় শিক্ষার্থীকে আমার সাজেশন থাকবে এইটা। প্রথম কাজ হয়েছে কিন্তু ভাইয়া তোমার টিচার সিলেক্ট করতে হবে এই মুহূর্ত থেকে, নাইলে তোমার জন্য বাস আইকেলা বাস রেডি একেবারে তোমার জন্য ওয়েট করতেছে। 6 মাস পর আমার কথাটা মিলেই দেখবা, তখন তোমার কিন্তু এই রিফাত ভাইয়ের কাছে কিন্তু আসতে হবে। 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড নাম্বার পয়েন্ট, প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে কয়েকটা অধ্যায় সিলেক্ট করো, যে অধ্যায়টা ধরবা খায়ালাবা, যে অধ্যায় ধরো একেবারে বেসিক থেকে স্টার্ট করে এমসিকিউ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন খায়ালাবা, কোনো কথা নাই, ওই অধ্যায় শেষ না পর্যন্ত শুধু পড়তেই থাকবা। 3 নাম্বার যে কথাটা ভাইয়া, যে আমি যদি বলি প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে অন্তত পক্ষে 100 এমসিকিউ করবা, তাও টাইপ ভিত্তিকভাবে, টাইপ ছাড়া কেউ কোনো এমসিকিউ সলভ করবা না টাইপ ভিত্তিকভাবে, ঠিক আছে। আমি যদি একটু ছোট্ট করে বলি যে ভাইয়া এই রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক দেখছো, এটার কাহিনী কি তোমরা জানো? আমি কিছুদিন পর এই বইটা নিয়ে আসবো, এবং তোমাদের যারা সায়েন্সের আছো মাস্টার প্রো বুক আসতেছে, কমার্সে যারা আছো তোমাদের জন্য এভাবে বই আসতেছে আমাদের। এই বইটা থেকে 2025 সালের বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা বোর্ডে বাংলাদেশের যে 95% হুবাহু কমন আসছে। চিন্তা করতে পারো, টাইপ কমন আসছে, যে টাইপের গুরুত্ব এত বেশি ভাইয়া, তুমি অবাক হয়ে যাবা। তুমি জাস্ট বিলিভ মি, তুমি অবাক হয়ে যাবা যে ভাইয়া, তুমি বলবা যে ভাইয়া টাইপ জিনিসটা কি। তুমি আমার 1-2টা ক্লাস করো, তুমি আমার এই প্লে লিস্টে যাও, এখান থেকে ম্যাথের একটা ক্লাস করো, বা 2টা বা 3টা চ্যাপ্টার যা মন চায় করো, তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর ক্লাস করো, তুমি পদার্থ রসায়নের উপর কিন্তু ক্লাস করো, তুমি শুভ স্যারের বাংলা প্রথম পত্র একটু নিচে যাবা, নিচে গেলেই কিন্তু তুমি দেখতে পারবা এই যে অ্যাকাউন্টিং, যারা আসলে তোমার কমার্সের আসো তোমরা এই ক্লাসগুলো করো, স্যারের বাংলা ক্লাস একটা করো, তুমি বুঝতে পারবা যে আমরা যে টাইপ ভিত্তিকের যে কথাটা বলি এটা কতটা ইম্পর্টেন্ট, কতটা তোমার পড়ালেখাকে সহজ করে দেয়, তুমি এটা বুঝতে পারবা। তো এই বইটা কিছুদিন পর আসতেছে, এই বইটা কিন্তু ভাইয়া তোমার ফুল সিলেবাস ইনশাল্লাহ নিয়ে আসতেছে, কিছুদিনের ভিতরেই পাবা। এবং বইটা অর্ডার করার জন্য rifatacademy.com ওয়েবসাইটে ইনশাল্লাহ যাবা সামনে যখন আসবে, এবং এখান থেকে তোমরা অর্ডার করতে পারবে। এটা 26-এর জন্য আছে, 27-28-এর জন্য এখন পর্যন্ত আনেনি, আমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু নিয়ে আসবো। তো এই ছিল ওভারঅল ভাইয়া বিষয়টা। তো অর্ধবার্ষিক এবং প্রি টেস্টের জন্য এখন থেকে ভাইয়া প্রস্তুতি নেওয়া শুরু করো এই মুহূর্ত থেকে। এবং সবচেয়ে বড় কথা হয়েছে ভাইয়া, টিচারটা তুমি যেভাবে হোক টিচার সিলেক্টটা তোমার জন্য ভাইয়া ইম্পর্টেন্ট। ভাইয়া আমি বলতেছি না, আমি এখন চাপা মারবো না যে রিফাত সব পারে, রিফাত ভাইয়া সব পারে, এটা আমি কখনো বলবো না। আমার পড়া তোমার কাছে ভালো নাই লাগতে পারে, আমার কাছে কেন পড়বা তাইলে? আমার পড়া ভালো না লাগলে আমার কাছে পড়বা না, দিস দ্য পয়েন্ট। অন্যান্য টিচার যার কাছে অফলাইনে পড়ো, স্কুলে যাওয়া পড়ো, তার কাছে ভালো না লাগলে তার কাছে পড়বা না, যে তোমাকে বেস্ট বুঝাইবে, বেস্ট। তাহলে এই যে তোমার গোল্ডেন এ প্লাস পাওয়ার ক্ষেত্রে বা বোর্ডে টপ হওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার টিচারটা 1 নম্বরে ডিপেন্ড করে, এটা আসলে কেউ বিশ্বাস করে না। একজন শিক্ষক কিন্তু 1 নম্বরে নির্ভর করে যে ওই ছাত্রটা গোল্ডেন এ প্লাস পাইবে না ফেল করবে, টিচারের উপর সম্পূর্ণ নির্ভর করে। কারণ টিচার তোমাকে পড়াই গেল ডেইলি, বাট তুমি কিচ্ছু বুঝলা না, তাহলে তোমার আদৌ আবার হইলো, তাহলে তোমার তো ফেল আসবে, তোমার তো রেজাল্ট বাজে আসবে। তাহলে তোমার সিলেক্ট করতে হবে, তোমার কোন বন্ধু কোন টিচারের কাছে পড়ে এটা দেখার বিষয় না, এই ভুলটা তুমি করবা না। তুমি যার কাছে দেখবা,
তুমি অনলাইন বলো অফলাইন বলো, তুমি তাদের ক্লাস করো, যার কাছে বেস্ট বোঝো তুমি তার কাছে পড়ো। ওকে, এবং আমি বলবো ভাইয়া, যেহেতু এই যে ঈদ অলরেডি কিন্তু চলে গেছে, তো এই ঈদ উপলক্ষে কিন্তু রিফাত ভাইয়ার 0 to হিরো ব্যাচ তোমাদের জন্য কিন্তু আমাদের 0 to হিরো ব্যাচ আছে SSC 27-28-এর জন্য। তোমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের কাছে ভাইয়ার কাছে কিন্তু পড়তে পারো। তবে পড়ার আগে আমার অনুরোধ থাকবে, তুমি আমার ওয়েবসাইট rifatacademy.com যাও, SSC 27-28 যাও, তুমি ম্যারাথন ক্লাস দেখো, নিউ ক্লাস দেখো, এই নিউ ক্লাস যা আছে তুমি একটু দেখো, প্রত্যেকটা ক্লাস দেখো, ঠান্ডা মাথায় দেখবা, দেখে তুমি চিন্তা করবে যে রিফাত ভাই ভালো পড়াইতে পারে, শুভ স্যার কি ভালো পড়াইতে পারে, আদৌ পড়াইতে পারে, রিফাত ভাই কি ভালো পড়াইতে পারে। যদি পড়াইতে পারে তাহলে আমি বলবো আমাদের এই ব্যাচে ভর্তি হও। যদি দেখো রিফাত ভাইয়া যা পড়ায় তোমার মাথায় ঢোকে না, তাহলে আমি বলবো বাদ, আমার কাছে পড়তে হবে না, অন্যান্য টিচারের কাছে পড়ো, শেষ। এইটাই কিন্তু আমার তোমার জন্য সাজেশন থাকবে, আমি কোনো মারা খাওয়ার সাজেশন দিচ্ছি না। তো আমাদের এই বাজে সায়েন্সের 13 সাবজেক্ট তুমি কিন্তু আমাদের কাছে পড়তে পারো, আমরা 6 মাসে ইনশাল্লাহ পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিব। কমার্সের 13টা সাবজেক্ট যারা কমার্সের আছে আমাদের কাছে পড়তে পারো, 6 মাসে আমাদের টার্গেট থাকবে, 6-7 মাস লাগবে, আমরা কমপ্লিট করে দিব। আর্টসের 13 সাবজেক্ট, বিশেষ করে ক্লাস 9-এ যারা পড়ো তোমাদের জন্য বেস্ট হবে, কারণ তোমাদের কিন্তু পরের বছরে ওঠার আগে কিন্তু দেখবা 70% সিলেবাস কমপ্লিট, তোমার জন্য ভালো হবে। ভোকেশনালে যারা আছো তোমরা কিন্তু আমাদের কাছে পড়তে পারো। ভোকেশনালে কিন্তু ওরা কিন্তু একেবারে ওদের নিয়ে কেউ চিন্তাই করে না, বাট আমরা চিন্তা করতেছি তোমাদের জন্য, তোমরা কিন্তু আমাদের কাছে পড়তে পারো। এবং ঈদের ক্ষেত্রে একটা কুপন আছে, এই যে দেখো, আমাদের এই সায়েন্সের 13 সাবজেক্টের কিন্তু 48% ডিসকাউন্ট ছিল। কত ছিল? মেইন প্রাইস 8,999, কিন্তু 4,699 ছিল। ঈদ উপলক্ষে একটা কুপন, ঈদ 1100 যদি ইউজ করো তাহলে এখান থেকে আরও 1100 টাকা কমে যাবে, 3500 টাকা কিন্তু ভর্তি হইতে পারবা সায়েন্সের 13টা সাবজেক্টে ফুল, একেবারে SSC 2028 সাল এর লাস্ট পর্যন্ত এই ক্লাসগুলো থাকবে। সিলেবাস কমপ্লিট, তুমি PDF থেকে স্টার্ট করে সব কিছু ভাইয়া পাবা, এবং ভর্তি হলে একটা টি-শার্ট পাবা, 0 to হিরো ব্যাচের কিন্তু টি-শার্ট তোমরা ভাইয়া ইনশাল্লাহ কিন্তু পাবা, ঠিক আছে। এবং এই যে কমার্সে তোমরা সেমভাবে একটা কুপন ইউজ করলে 3699 টাকার কোর্স 1100 কমে কিন্তু ভাইয়া তোমার কত হবে? মাত্র 2500 টাকায় কমার্সের 13টা সাবজেক্ট পড়তে পারবা। এবার আর্টসের 13টা সাবজেক্ট মাত্র ভাইয়া এই কুপন ইউজ করলে 1300 টাকা কমে যাবে, মাত্র 2400 টাকা কিন্তু ভাইয়া তুমি পড়তে পারবা। ভোকেশনালে দেখো কত ছিল? 3199, এই কুপন ইউজ করলে মাত্র 1800 টাকায় কিন্তু ভাইয়া তুমি ভর্তি হতে পারবা। এরপর আর কি চাও? তুমি অন্যান্য প্ল্যাটফর্ম যাচাই বাছাই করো যে তাদের কোর্সের প্রাইস এবং আমাদের কোর্সের প্রাইস। আমাদের এই কোর্সটা চিন্তা করছে আমরা যে ভাইয়া মধ্যবিত্ত থেকে স্টার্ট করা যেন সকল শিক্ষার্থীদের জন্য উপযোগী হয়, সবাই যেন কিন্তু নিতে পারে, আমরা সেই চিন্তা ভাবনা করি। এবং অলওয়েজ আমি তোমাদের ক্ষেত্রে একটা সাজেশন দিতে চাই ভাইয়া, আমার এই ম্যারাথন ক্লাস আছে, রিফাত ভাইয়ের ম্যারাথন ক্লাস, তুমি যাচাই বাছাই করো, নতুন ক্লাসগুলো দেখো, দেখা যদি তোমার মনে হয় যে রিফাত ভাইয়া বেস্ট পড়ায় তাহলে রিফাত ভাইয়ের কাছে পড়বা। যদি তোমার কাছে মনে হয় রিফাত ভাইয়া পড়াইতে পারে না, আল্লাহ রাস্তায় এখান থেকে বিদায় নিয়ে অন্য টিচার যে তোমাকে ভালো পড়ায় তার কাছে পড়বা। এটাই আমার লাস্ট বোর্ডসে সাজেশন থাকবে, কারণ এই টিচারের ক্ষেত্রে ভাইয়া শিক্ষার্থীরা মারা খায়, এইটা আসলে কিন্তু কেউ বোঝে না এবং কেউ বলেও না, টিচারদের কারণেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মারা খায়। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে ভাইয়া 2025 সালে তুমি জানো যে 19 লাখ শিক্ষার্থীর ভিতরে কয় লাখ? ভাইয়া 6 লক্ষ শিক্ষার্থী ফেল করছে। চিন্তা করতে পারো A+ পাইছে মাত্র কয়জন? তুমি চিন্তা করতে পারো, বাংলাদেশের টিচার নাই, বহু টিচার আছে, কেন এটা হইলো? কিন্তু 2025 সালের আমার যে প্রাইভেট ব্যাচটা ছিল, যেই ব্যাচ থেকে আমার 85% শিক্ষার্থী আমি A+ এনে দিয়েছি, এটা কিন্তু আমার কি বলবো, এটা আসলে যে তুমি যখন রেজাল্টটা আসছিল 2025 সালে যে SSC পরীক্ষা যখন রেজাল্ট দিয়েছিল, তখন চারদিকে শুনি ফেল আর ফেল, তখন আমার মনের ভিতরে একটা কামড় দিয়েছিল, আয় হায় আমার প্রাইভেট ব্যাচে যারা ছিল, যারা ভর্তি ছিল তাদের কি অবস্থা। কিন্তু আল্লাহর রহমতে আমার এই ব্যাচ থেকে 85% শিক্ষার্থী A+ পাইছে। এটা কিভাবে সম্ভব? ওই যে টাইপ ভিত্তিকভাবে পড়াইছে, প্রত্যেকটা সাবজেক্টের টাইপ আকারে কিন্তু পড়াইছে, গুছায়া পড়াইছে, কারণ আমার পড়ানোর সিস্টেমটা সম্পূর্ণ গুছানো। তুমি একবার একটা ক্লাস দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে আমি তোমাকে কীরকম পড়াই বা কীরকম বুঝাই। তুমি আমার ক্লাস দেখো তাহলে তুমি বুঝতে পারবা। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, যে সারা বাংলাদেশে কিন্তু টিচার ছিল, তারপরে 19 লাখের ভিতর থেকে 6 লাখ শিক্ষার্থী ফেল করছে, A+ পাইছে মাত্র কয়জন? তো এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে এসে তোমার টিচার সিলেক্ট করা। টিচার সিলেক্টে ভুল করলে তুমি মারাত্মক লেভেলের মারা খাবা, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। তুমি 6 মাস পর আমার এই জবানের কথা তুমি মিলায়া দেখো, 6 মাস পর তোমার যদি কোনো কিছু আগাইছে তুমি দেখবা সব চোখে জনিক দেবা, কিচ্ছু পারবা না তুমি মনে করবা যে ভাই আমি কিছুই পারি না, বইটা মেলবা, কিচ্ছু মনে হইতেছে না, কিচ্ছু পারবা না তুমি। আমার কথাটা মিলাই রেখো। তো আমাদের ব্যাচে কিন্তু ভাইয়া তোমরা ভর্তি হইতে পারো, এবং ভর্তি হওয়ার জন্য rifatacademy.com আমাদের ওয়েবসাইটে চলে যাও, সেখান থেকে ভাইয়া আমাদের ক্লাসগুলো দেখো, তারপর তুমি সিদ্ধান্ত নাও যে ভাইয়ের কাছে পড়বা কি পড়বা না। এখনও কিন্তু তোমাদের জন্য কিন্তু এই যে অফারটা কিন্তু ভাইয়া চলতেছে, অফারটা বেশি দিন থাকবে না। তুমি
এই যে মাত্র 3 দিন আছে, 3 দিনের ভিতরে তুমি চিন্তা ভাবনা করো এবং 3 দিনের ভিতরে কিন্তু ভাই তুমি ভর্তি হয়ে যাও। দেখা হচ্ছে কিন্তু ভাইয়েরা তোমাদের সাথে ক্লাসে, এবং রিফাত একাডেমির ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে থাকো। ধামাকা আসতেছে ভাইয়া তোমাদের জন্য, ধামাকা এসএসসি 26 ব্যাচদের জন্য যেভাবে নিয়ে আসতেছি তোমাদের জন্য কিন্তু ভাইয়া নিয়ে আসতেছি। জাস্ট তোমরা ক্লাস করবা, আর কিচ্ছু লাগবে না, দেখবা সব কিছু তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। তো ভালো থাকবে ভাইয়া সবাই, আল্লাহ হাফেজ।